টুনি, এই টুনি, দুধ দহন করা হলো? তাড়াতাড়ি করো, আমার যে দেরি হয়ে যাচ্ছে। কালু দাদা হয়তো আমার জন্য অপেক্ষা করে আছে। এই নাও টোনা, এবার এগুলো কালু দাদার বাড়িতে দিয়ে এসো। এরপর টোনা দুধের বালতি নিয়ে কালুর বাড়িতে চলে যায়। কিরে টোনা, তোর এতক্ষণে দুধ নিয়ে আসার সময় হলো? এখন আমার মিষ্টি বানাতে দেরি হয়ে যাবে না বলতো? ইয়ে মানে কালু দাদা, আজ একটু দেরি হয়ে গেল, তবে আমি কথা দিচ্ছি কাল থেকে আর দেরি হবে না। এবার দুধের বালতিগুলো নিয়ে আমার টাকা দাও তো। এই নে তোর টাকা। আর শোন, তোর গাভীর দুধ অনেক ভালো, এর জন্য আমার দোকানের মিষ্টির মানও ভালো, তাই তোকে আমি সবার তুলনায় 500 টাকা বেশি দিয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ কালু দাদা। এমনিতেও এই কয়েক টাকাতে আমার সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছিল। দুধের দামটা বাড়িয়ে দিয়ে তুমি আমার অনেক বড় উপকার করলে কালু দাদা। এরপর টোনা টাকা নিয়ে বাড়িতে চলে যায়। আর এভাবে টোনা রোজ কালুর কাছে 2 বালতি করে দুধ বিক্রি করে সংসার চালাতো। কিন্তু হঠাৎ টোনার গাভীটা চুরি হয়ে যায়। হায় হায় রে, একটা মাত্র দুধওয়ালা গাভী আমার, সেটাও কিনা চুরি হয়ে গেল। এখন আমি কি করব? কিভাবে আমার পরিবারের মুখে খাবার তুলে দিব? আমার এত বড় সর্বনাশটা কে করলো? কেঁদো না টোনা, আমাদের মতো গরিবের যারা ক্ষতি করবে তাদেরও কোনো একদিন ক্ষতি হবে। কারো ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারে না। তাই এভাবে ভেঙে না পড়ে কোথাও একটা কাজের সন্ধান করো টোনা। ঠিক বলেছ টুনি, আমাকে একটা কাজের খোঁজ করতেই হবে, তা না হলে যে আমাদেরকে না খেয়ে থাকতে হবে। যাই দেখি কোথাও একটা কাজ পাই কিনা। এরপর টোনা একটা কাজের সন্ধান করতে চলে যায়। এই যে দাদা, আমার একটা কাজের ভীষণ প্রয়োজন, তোমাদের সাথে আমাকে একটু কাজে নিবে? তোমার কাজের দরকার হলে তুমি মোড়ল বাবুর সাথে কথা বলো, কেননা কাজ দিলে মোড়ল বাবুই দিতে পারবে। এই তো তা, চল চল কাজ করি। আর টোনা মোড়ল বাবুর কাছে চলে যায়। কে তুমি? বলা নেই কওয়া নেই, আমার ঘরে এসে গেলে। আমি হলাম পাশের বনের টোনা। আমার সংসারে খুব অভাব, একটা গাভীর দুধ বিক্রি করে সংসার চালাতাম, কিন্তু হঠাৎ করে আমার গাভীটা চুরি হয়ে গেছে। এখন আমি কি করব কিছুই যে বুঝতে পারছি না। তাই আমাকে যদি একটা কাজ দিতেন। তোমার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু এতে আমার কিছুই করার নেই, কারণ আমার কাজে শ্রমিক নেওয়া হয়ে গেছে। তাই আমি দুঃখিত, তুমি এখন আসতে পারো। এরপর টোনা নিরুপায় হয়ে সেখান থেকে চলে যায়। আর সারাদিন এদিক সেদিক ঘুরে কাজ খুঁজতে থাকে, কিন্তু দেখতে দেখতে রাত হয়ে যায়, তবুও সে কাজ খুঁজে পায় না। খেয়ে নে, এই সব কাঁচা ঘাস মন ভরে খেয়ে নে। আর তোকে আমি টোনার বাড়ির থেকে অনেক বেশি বেশি খেতে দিব, যাতে তুই আমাকে 2 বালতির তুলনায় 4 বালতি দুধ দিতে পারিস। আর আমিও তোর মাধ্যমে বেশি বেশি মিষ্টি বানিয়ে বিক্রি করতে পারি। আচ্ছা, তুমি যে টোনার গাভীটা চুরি করে এনেছো, সেটা যদি টোনা বুঝতে পারে তখন আমাদের কি অবস্থা হবে সেটা একবারও ভেবে দেখেছো? টোনা কিছুই জানতে পারবে না কাকুলি, কারণ ওর গাভীকে আমি কোনোদিনও গোয়ালঘর থেকে বের করব না। সারা দিন রাত ওকে এই ঘরে বন্দি করে রাখবো। বেশ ভালো বুদ্ধি হয়েছে তোমার। এখন আর টোনার থেকে অত দাম দিয়ে দুধ কিনতে হবে না, আমাদের অনেক টাকা বেঁচে যাবে। চলো কাকুলি, আমাদের আবার মিষ্টি বানানো শুরু করতে হবে। আমার মিষ্টির দোকানে হয়তো এতক্ষণে লম্বা লাইন হয়ে গেছে। কি রে বাবা, তোর এতক্ষণে দোকানে আসার সময় হলো? আমি সেই কখন থেকে মিষ্টি কেনার জন্য অপেক্ষা করছি। শুধুমাত্র আমার নাতনি তোর দোকানের মিষ্টি পছন্দ করে বলে অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ কালু দাদা, আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, এখন থেকে একটু তাড়াতাড়ি আসবে, বুঝেছো? দাও দাও, আমাদেরকে মিষ্টি দাও। এরপর কালু সবাইকে মিষ্টি দেয়, আর সবাই টাকা দিয়ে মিষ্টি কিনে নিয়ে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এভাবে আর কতদিন ধার করে চলবো বলো তো? আমার যে টেনশনে ঘুম আসছে না, কি করব? কেউ একটা কাজও দিচ্ছে না। কিছু একটা হয়ে যাবে টোনা, তুমি এত টেনশন করো না তো, তা না হলে যে তুমি অসুস্থ হয়ে যাবে। এখন এত না ভেবে ঘুমাও। এরপর টোনা ও টুনি ঘুমিয়ে যায়। তোমরা অন্যের উপকার করো, কিন্তু কেউ তোমার অভাবে তোমাদের উপকার করছে না, তবে আমি তোমাদের উপকার করব। কেন কেন তুমি আমাদের উপকার করবে?
তাহলে শোনো। একে পড়ে তোমার মেয়ের কি হয়েছে? তুমি এভাবে কাঁদছই বা কেন? আমার মেয়েটা পানির তৃষ্ণায় অসুস্থ হয়ে পড়েছে। এখন ওকে রেখে আমি কোথায় পানি খুঁজতে যাব বলো তো? এ সময় তো আমার কাছেও পানি নেই, তবে আমার গাভীর দুধ আছে। তুমি বরং এই বালতি থেকে একটু দুধ নিয়ে তোমার মেয়েকে পান করাও, এতেও কিছুটা শান্তি পাবে। এরপর আমি টুনির বালতি থেকে দুধ নিয়ে আমার মেয়ের তৃষ্ণা দূর করি। টুনির জন্য আমার মেয়ে সুস্থ হয়ে যায়। এজন্য আমি তোমাদের অভাব দূর করব। এরপর পরি জাদু করে একটা মরিচের গাছ এনে টোনাকে দেয়। এই মরিচ দিয়ে তুমি লাড্ডু বানাতে পারবে, যা বিক্রি করে তুমি তোমাদের অভাব দূর করতে পারবে। মরিচের আবার লাড্ডু হয় নাকি? হ্যাঁ হয়। তুমি শুধু একটা কড়াইয়ে মরিচ দিবে, সাথে সাথে কড়াই ভর্তি লাড্ডু হয়ে যাবে। এরপর পরি ও পরিকন্যা অদৃশ্য হয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে সকাল হয়ে যায়। হে কি, হে আমি কি দেখলাম? এরপর টোনা বিছানা থেকে উঠে বাড়ির উঠোনে চলে যায়। আরে হে তো সত্যি সত্যি পরি আমার স্বপ্নে এসেছিল। টুনি, এই টুনি, এদিকে এসো। কি হয়েছে টোনা? এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে, আর তারা দুজন মিলে কড়াইয়ে মরিচ দেয়। সাথে সাথে কড়াই ভর্তি মরিচের লাড্ডু হয়ে যায়। আর মরিচের লাড্ডু বিক্রি করে টোনা অনেক টাকা পায়। আমাদের মরিচের লাড্ডু বনে ফেমাস হয়ে গেছে, তাই না টোনা বলো? হ্যাঁ টুনি, এজন্য আমি বনে একটা লাড্ডুর দোকান দিব ভেবেছি। এরপর টোনা ও টুনি মিলে বনের ভেতরে একটা মরিচের লাড্ডুর দোকান দেয়। আর এভাবে লাড্ডু বিক্রি করে টোনা ও টুনির সুখের সংসার শুরু হয়ে যায়। ধুর, আর কতক্ষণ এভাবে বসে থাকবো? আজ কয়েকদিন থেকে কোনো কাস্টমারই আমার দোকানে আসছে না। আমার ব্যবসাটা বুঝি বন্ধ হয়ে গেল। যাই, এখন বাড়িতে যাই। এরপর কালু দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। এ কি কাকুলি, তুমি এভাবে কাঁদছো কেন? ওগো, আমাদের চুরি করা গাভীটা যে মরে গেছে। মনে হয় এতদিন ঘরে বন্দি করে রেখেছিলাম জন্য দম বন্ধ হয়ে মারা গেছে। এখন আমরা কি করে মিষ্টি বানাবো? অন্যের ক্ষতি করেছিলাম জন্য আমাদেরও ক্ষতি হয়ে গেল কাকুলি। আমরা সত্যি টোনার সাথে অন্যায় করেছি, তাই তো আজ আমাদের ব্যবসা বন্ধের পথে চলে এলো। আমরা আর কখনো অন্যের ক্ষতি করব না কাকুলি, সৎভাবে ব্যবসা করব। এরপর কালু ও কাকুলি মিষ্টির ব্যবসা ছেড়ে দেয় আর বাজারে সবজির ব্যবসা করতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি করে কেউ কখনো সুখী হতে পারে না। তাই কখনো অন্যের ক্ষতি না করে উপকার করা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। টুনি, তোর হাতে তো অনেক টাকা দেখতে পাচ্ছি। এখান থেকে আমাকে কিছু টাকা দে না, আমি যে টাকার জন্য কাল থেকে না খেয়ে আছি। আমি কষ্ট করে কাজের বিনিময়ে টাকা পেয়েছি, তোমাকে দেওয়ার জন্য নাকি? সুস্থ পাখি হয়ে কাজ না করে অন্যের কাছে টাকা চাইতে লজ্জা করে না তোমার? এভাবে অলসতা করলে সারা জীবন না খেয়ে থাকতে হবে, বুঝলে? শয়তান টুনি, কত টাকা চেয়েছি বলে আমাকে অপমান করলি? সুযোগ পেলে তোকে দেখে ছাড়বো। যাই, জঙ্গলে গিয়ে কিছু ফল কুড়িয়ে নিয়ে আসি। এরপর কালু জঙ্গলে চলে যায় আর সে একটি গাছের নিচে তান্ত্রিককে ধ্যান করতে দেখতে পায়। ওই তো তান্ত্রিক বাবা ধ্যান করছে। একটা অভিনয় করে তান্ত্রিক বাবার কাছ থেকে জাদু শক্তি নিতে হবে, যা দিয়ে পাখিদের কাছ থেকে টাকা নিতে পারবো। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আমি সবসময় বিপদের মধ্যে থাকি, আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। কি বিপদে থাকিস বল দেখি? আসলে আমার শরীরটা খুব দুর্বল। আমার বউ কাজ করে যে টাকা দেয়, সেই টাকা দিয়ে আমি প্রতিদিন বাজার করে নিয়ে যাই। আর আমাকে দুর্বল পেয়ে বনের কিছু খারাপ পাখিরা আমার কাছ থেকে অর্ধেক বাজার কেড়ে নেয়। তাই আপনি আমাকে এমন জাদুশক্তি দিন, যা দিয়ে ওই পাখিদের উচিত শিক্ষা দিতে পারবো। এই নে একটা মন্ত্রপুত ফুল। যখন পাখিরা তোর কাছে কোনো কিছু কেড়ে নিতে আসবে, তখনই তুই ফুলটা পাখিদের শরীরে স্পর্শ করবি, তাহলেই পাখিরা পাথর হয়ে দাঁড়িয়ে পড়বে। আর এভাবে ভয় দেখানোর পর আবার ফুলে স্পর্শ করিয়ে মুক্ত করে দিবি।
তারপর যখন সবাই জেনে যাবে তুই জাদু জানিস, তখন আর তোর কাছ থেকে কেউ কিচ্ছু কেড়ে নিবে না। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা, আর আপনাকে অনেক ধন্যবাদ। এরপর কালু ফুলটা নিয়ে খুশি মনে বাড়িতে চলে আসে। কালু, আজ কি কাজে গিয়েছিলে নাকি পুরো বন ঘুরে ঘুরে সন্ধ্যা হতে বাড়ি ফিরে এলে শুনি? আজ একটা ভালো কাজে গিয়েছিলাম কাকুলি, যা শুনলে তুমি অবাক হয়ে যাবে। তা কি ভালো কাজে গিয়েছিলে শুনি? এরপর কালু কাকুলিকে সব কথা খুলে বলে। বাহ কালু, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। মন্ত্রপুত ফুলটা যত্ন করে রেখে দাও। কাল যখনই পাখিরা কাজ করে বাড়ি ফিরবে তখনই আমাদের কাজ শুরু হয়ে যাবে। এরপর কালু ফুলটা যত্ন করে রেখে দেয়, আর এভাবেই সেই রাত কেটে যায়। কালু, ঘরে যে কোনো চাল ডাল নেই, এখন তাহলে কি রান্না করব? আমি কাল বাড়ি ফেরার সময় কবুতরের সবজি বাগানে অনেক সবজি দেখে এসেছি। তুমি বরং এখান থেকে কিছু সবজি চুরি করে এনে খিচুড়ি বানাও। কোনোভাবে সকাল দুপুর চলে গেলেই তো বিকেলের মধ্যেই আমাদের হাতে অনেক টাকা আসবে। হ্যাঁ কালু, তুমি ভালো বুদ্ধি দিয়েছো, আমি তাহলে সেটাই করছি। এই চালাক টুনির ছানা আবার কবুতরের সবজি বাগানের পাশে খেলা করছে। এই টুকির জন্য তো সবজি চুরি করতে পারবো না, একে আগে বুদ্ধি করে তাড়িয়ে দিতে হবে। এই টুকি, টুকি, তুই তো ভালো করে উড়তে পারিস না, তাই ভাবলাম তোকে একটু ওড়া শেখাই। আমার সাথে জোরে জোরে ওড়ার চেষ্টা কর, তাই বড় পাখিদের মতো তুইও উড়তে পারবি। সত্যি বলছো মাসি? তুমি আমাকে ওড়া শেখাবে? কি মজা, কি মজা! এরপর টুকি খুশিতে কাকুলির সাথে জোরে জোরে ওড়ার চেষ্টা করে, আর কাকুলি টুকিকে উঠতে দিয়ে নিচে নেমে পড়ে। আর এদিকে টুকি উঠতে উঠতে আকাশের উপরে চলে যায়, আর পেছন ফিরে কাকুলিকে না দেখে টুকি খুব ভয় পেয়ে যায়। কাকুলি মাসি, তুমি কোথায় গেলে? আমার যে খুব ভয় করছে, এখন আমি বাড়ি ফিরে যাব কি করে? কি তুমি আমাদের রাজ্যে কি করে এলে? এরপর টুকি মেঘকন্যাকে সব কথা খুলে বলে। ওই পাখিটা তো খুব খারাপ, তুমি চিন্তা করো না, আমরা তোমাকে তোমাদের বনে ফিরিয়ে দিয়ে আসবো। তারপর তুমি তোমার মাকে বলে ওই খারাপ পাখিটাকে উচিত শিক্ষা দিতে বলো। আচ্ছা ঠিক আছে মেঘ, তোমাদের দেখে খুব ভালো লাগছে। আচ্ছা তোমরা কি এখানেই থাকো? হ্যাঁ, আমরা এখানেই থাকি, তবে আমাদের থাকার ঘর আছে। চলো আমাদের রাজ্যটা তোমাকে ঘুরে ঘুরে দেখাই। এরপর টুকি মেঘদের সাথে ঘুরতে চলে যায়, আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। আর বিকেল হতেই সব পাখিরা কাছ থেকে বাড়ি ফিরতে থাকে, আর এদিকে কালু ও কাকুলি মন্ত্রপুত ফুল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছু দূর যেতেই তাদের সুখীর সাথে দেখা হয়ে যায়। সুখী, আমাকে তোর পারিশ্রমিক থেকে আর্থিক টাকা দিয়ে দে। না না, আমি তোমাকে একটি টাকাও দিব না। ভালো কথা, টাকা দিবে না কালু, এবার কাজ শুরু করে দাও। এরপর কালু মন্ত্রপুত ফুল দিয়ে সুখীর শরীর স্পর্শ করে দেয়, আর সাথে সাথে সুখী পাথর হয়ে যায়। কাকুলি, টাকাটা নিয়ে নাও, তাড়াতাড়ি ওই পথে যেতে হবে, ওই পথেও পাখিরা যাতায়াত করে। এরপর কালু কাকুলি অন্য পথের দিকে চলে যায়, আর তখনই টুনি এই পথ দিয়ে বাড়িতে চলে আসে। মা টুকি, টুকি, আমি এসেছি, বাইরে আয় তো মা। আজ আমি তোকে বাজারে নিয়ে যাব, আর তোর পছন্দের জুতা কিনে দিব। কি ব্যাপার, টুকি বাইরে আসছে না কেন? একি, টুকি তো ঘরেই নেই, হয়তো ওর বন্ধুর বাড়িতে খেলতে গেছে। আমি বরং ওই দিক দিয়ে ওকে বাজারে নিয়ে যাব। কবুতর দাদা, পারুল কোথায়? টুকি কি পারুলের সাথে খেলতে এসেছে? না তো টুনি, পারুল তো দুদিন আগে ওর নানুর সাথে বেড়াতে গেছে। কি বলছো এসব? তাহলে টুকি কোথায় গেল? বনে ভালো করে খুঁজে দেখ, হয়তো কোথাও বসে খেলা করছে। ময়ূর, এদিকে শোন তো। হ্যাঁ কালু দাদা, বলো কি বলবে? তোর হাতের ব্যাগে কি আছে রে? ময়ূরের জন্য সোনার হার বানিয়ে নিয়ে আসলাম। তুমি হঠাৎ এই প্রশ্ন কেন করছো?
সেটা তুই বুঝবি না। এ কথা বলে কালু মন্ত্রপুত ফুলের সাহায্যে ময়ূরকে পাথর বানিয়ে দিয়ে ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই টুনি সেই পথ দিয়ে টুকিকে খুঁজতে যেতেই সবটা দেখে ফেলে। এ আমি কি দেখলাম? এই কালু কাকুলি আবার জাদু মন্ত্র কিভাবে শিখলো? না জানি এভাবে কত পাখিকে পাথর বানিয়ে রেখে টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে। টুকিকেও বুঝি পাথর বানিয়ে রেখেছে। না না, আমাকে এক্ষুনি তান্ত্রিকের কাছে যেতে হবে। তান্ত্রিক বাবা, সর্বনাশ হয়ে গেছে। এই বিপদ থেকে একমাত্র আপনি সবাইকে রক্ষা করতে পারেন। মানে কি বলতে চাস ভালো করে বল। তারপর টুনি তান্ত্রিককে সব কথা খুলে বলে। ওই পাখিরা তো খুব খারাপ, ওরা আমাকে মিথ্যে বলে মন্ত্রপুত ফুল নিয়ে গেছে। এই নে এক ঘড়া জল, এই জল যদি ওই ফুলের উপর ছিটিয়ে দিস তাহলে এই ফুলটা অদৃশ্য হয়ে আমার কাছে চলে আসবে আর সব পাখিরাও মুক্তি পাবে। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। ওইটা আমার মাকে দেখা যাচ্ছে। মেঘ বন্ধু, তুমি আমাকে মায়ের কাছে নামিয়ে দাও। মা, ও মা, দাঁড়াও। হে কি মা, তুই কোথায় গিয়েছিলি? আমি তো ভেবেছিলাম পাথর হয়ে গেছিস। আমি উঠতে আকাশে উপরে গিয়েছিলাম মা। তারপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। তোমাদের অনেক ধন্যবাদ মেঘ, তোমরা সাহায্য না করলে হয়তো আমার মেয়েটাকে আমি হারিয়ে ফেলতাম। মা, তুমি এই ঘড়া কোথায় পেলে? আর বলিস না মা, শয়তান কালু কাকুলি মিথ্যে বলে তান্ত্রিকের কাছ থেকে মন্ত্রপুত ফুল এনে সবাইকে পাথর বানিয়ে দিচ্ছে। তাই তান্ত্রিক বাবার কাছে জল নিয়ে এলাম ওদেরকে উচিত শিক্ষা দিব বলে। হ্যাঁ মাসি, ওই খারাপ পাখিদের উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দিও। আমরা তাহলে চলি বন্ধু, তোমরা ভালো থেকো। ও মা, টুকি তুই স্বর্ণমুদ্রা ছুরি কোথায় পেলি? তোকে না আকাশের দিকে উড়ে যেতে দেখলাম। ওই আকাশ থেকে স্বর্ণমুদ্রা ছুরি এনেছি। তুমি খুব বাচ্চা, আমাকে মিথ্যে বলে আকাশে উঠতে দিয়ে কবুতর আঙ্কেলের সবজি চুরি করে নিয়ে গেছো। মেঘবন্ধু জাদুর আয়নায় আমি সব দেখেছি। আমি কবুতর আঙ্কেলকে সব বলে দিব। কালু, তাড়াতাড়ি ওদের উপর কাজ শুরু করে দাও, তাহলে ওদের মুখও বন্ধ থাকবে আর স্বর্ণমুদ্রা ছুরিও পেয়ে যাব। এরপর কালু যেই না টুকির শরীরে ফুল স্পর্শ করতে যাবে তখনই টুনি মন্ত্রপুত জলগুলো ফুলের ওপর ছিটিয়ে দেয় আর ফুলটি অদৃশ্য হয়ে যায় এবং সব পাখিরাও মুক্ত হয়ে যায়। কালুকে দেখেছিস? ওকে তো আজ উচিত শিক্ষা দেব। আমিও তো কালুকে খুঁজছি। শয়তান কালু আমাকে পাথর বানিয়ে টাকা নিয়ে গেছে। চলো লাঠি নিয়ে ওকে খুঁজে বের করি। কি কাকুলি, মন্ত্রপুত ফুলটা কোথায় গেল? এই টুনি, তুই আমাদের ফুলটা অদৃশ্য করে দিলি কেন? এই তো কালুকে পেয়ে গেছি, সবাইকে পাথর বানিয়ে টাকা ছিনিয়ে নিয়ে বের করব। এসব বলে সবাই কালু কাকুলিকে মারতে থাকে আর মার খেয়ে কালু কাকুলি বন ছেড়ে অন্য বনে পালিয়ে যায়। কাকুলি, এই বনে আমি আর অলসতা করব না, নিজে কাজ করে খাবো, তাহলে কেউ আমাদের আর মারতে পারবে না। তোমাদের কার কত টাকা নিয়েছিল কালু, সব এখান থেকে নিয়ে যাও। টুনি, তোকে অনেক ধন্যবাদ। তুই আমাদের মুক্ত না করলে হয়তো সারা জীবন পাথর হয়ে থাকতে হতো, কিন্তু কিভাবে তুই আমাদের মুক্ত করলি? তারপর টুনি সুখীকে সব কথা খুলে বলে আর সবাই টুনিকে ধন্যবাদ জানিয়ে তাদের টাকা পয়সা নিয়ে বাড়িতে চলে যায়। আর টুনি মেঘের দেয়া স্বর্ণমুদ্রাগুলো বিক্রি করে মেয়েকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যদের ঠকালে নিজেদেরই ঠকতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।